এই ছোট্ট মাথায় ছোট্ট ভাবনায় পড়াশোনা 11 ক্লাসেও নয়, তবে এটুকু বলতে পারি যে কোনো ক্রিয়ার সম্বন্ধে আলোচনা বা বিশ্লেষণ করতে গেলে তার সম্বন্ধে সৃষ্টি বা জন্মের সূত্রপাতকে খুঁজে বের করতে হবে। যেমন উদাহরণস্বরূপ ইডির জন্ম কত সালে, কোথা থেকে আসলো, এইগুলো সবার ভিডিওতে দেখতে পাওয়া যায় না বা জানা যায় না। দিবাকর নামক একজন সাংবাদিক, ছোটোখাটো ইউটিউবার, কিন্তু ওনার চ্যানেলে উনি জানিয়েছেন, ওনার আলোচনার মাধ্যমে উনি জানিয়েছেন, এটা সত্য মিথ্যা আমার জানা নেই। তবে যেটা জানিয়েছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তো ইডির জন্ম সিবিআইয়ের অনেক পরে, তাই ইডির হাতে সে পাওয়ার নেই যে যখন তখন যাকে তাকে অ্যারেস্ট করে ফেলবে। কিন্তু এটা ভাবা উচিত ছিল, এর আগেও তো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে গিয়ে ঘেরাও হয়ে ওনাদের যে কোনো কারোর দু একজনের মাথা পর্যন্ত ফেটেছিল। তবে যখনই আসা হবে তখন সদল বলে, মানে প্রয়োজনের থেকে অধিক সংস্থা বা গার্ড ফোর্স নিয়ে আসা প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে। কমসে কম হয়তো সব সময় লাগবে না, এই যতদিন দুর্নীতিবাজ সরকার না যাচ্ছে সেই কতদিন এইভাবে আসতে হবে, না হলে এই হ্যারেজ হতে হবে প্রতি ক্ষেত্রেই। আর প্রতিক্রিয়া স্বরূপ অনেকেই বলে থাকেন যে আমাদের এটা বাংলা ভাষায় অন্য রাজ্যে গিয়ে বাংলাভাষী দেখতে পেলেই নাকি দাঙ্গা করে, মারপিট করে। এগুলো ভুল কথা। সেটাই যদি হবে তাহলে এই শান্ত পরিবেশ তৈরি করে ওনারা এটা চাইতো না। অনেক আগেই রাজ্যকে কেন্দ্র শাসিত রাজ্য বানিয়ে এটা চলতে থাকতো রাজ্যটা। আর বাংলাদেশে যেমন ধরনের ঘটনা হয়েছে, পুলিশ বা ফোর্সদের বাড়িঘর দেখে মানে ওনাদের আশপাশে ফোর্সদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার ঘটনাও অনেক আছে। তো আমাদের রাজ্যের যে যিনারা উঁচু পদে কর্তা আছেন, তিনাদের ভাষা কী আর কোথায় বা তাদের আসল বাড়ি, তাহলে তাদের বাড়ি